ডলারের দামে আগুন, রেকর্ড রেমিটেন্সেও পুড়ছে অর্থনীতি। ক্রমাগত বাড়ছে রেমিটেন্স প্রবাহ, তবুও পুড়ছে ডলারের বাজার। মাত্রাতিরিক্ত হারে বাড়ছে দাম। পরিস্থিতি সামাল দিতে কেন ব্যর্থ কেন্দ্রীয় ব্যাংক? উচ্চ মূল্যের ডলার বিক্রয়ে ভুগছে আম জনতা। বাজার দর বৃদ্ধিতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। খোলা বাজারে ডলারের দাম বৃদ্ধিতে মুষড়ে পড়ছে অর্থনীতি। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে 1 জানুয়ারি থেকে সার্কুলারের মাধ্যমে বাজারের ওপর ডলারের দাম নির্ধারণের ভার ছেড়ে দেওয়ার পর সপ্তাহের ব্যবধানে বেড়েছে দাম। কোথাও কোথাও 129 টাকা পর্যন্ত উঠেছে মার্কিন ডলারের মূল্য। অস্থিতিশীল বাজার কার্যক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অদক্ষতাই বিবেচিত হচ্ছে। সরকারি বেসরকারি ব্যাংকগুলোতে বাড়ছে ডলার সংকট। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংক ও গ্রাহক আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে ডলারের দাম। সেক্ষেত্রে মূল্য নির্ধারণের আগে ব্যাংককে আলোচনা করতে হবে তাদের ডিলার বা বৈদেশিক মুদ্রার নিবন্ধন পাওয়া শাখার সঙ্গে, যার ওপর নির্ভর করেই নির্ধারিত হবে ডলার মূল্য। নিয়ন্ত্রণহীনভাবে খোলা বাজারে বিক্রিও করা হচ্ছে ডলার। ব্যবসায়ীদের এলসি করতে খোলা বাজার থেকে ডলার কিনতে হয়, ফলে স্বল্পতার কারণে ব্যাংকগুলো বাইরে থেকে কিনছে ডলার। আন্তঃব্যাংকিংয়ে ডলার দর 120 টাকার পরিবর্তে 122 টাকা দরে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন খাদ্যপণ্য আমদানির জন্য হুট করেই এলসির পরিমাণ বেড়েছে। রমজান মাসকে সামনে রেখে এই মূল্য বৃদ্ধি, ফলে তরতর করে বাড়ছে ডলার চাহিদা। এদিকে 2024-এ দেশের ইতিহাসে রেকর্ড হারে এসেছে রেমিটেন্স। ডিসেম্বরে এসেছে 2.64 বিলিয়ন ডলার বা 263 কোটি 90 লাখ ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় 33,000 কোটি টাকা। করোনাকালীন 2020-এর জুলাইয়ে 2.59 বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল। সেই রেকর্ডই ভেঙেছে 2024-এ। রেমিটেন্স প্রবাহের এমন প্রগতিশীলতার পরও হুড়মুড়িয়ে বাড়ছে ডলারের মূল্য। অনিয়ন্ত্রিত বাজার অবকাঠামো আর সিন্ডিকেটের গ্যারাকলে সর্বোচ্চ 129 টাকায় উঠেছিল ডলারের দাম। এমন পরিস্থিতি সামাল দিতে কতটা অগ্রণী ভূমিকা রাখবে কেন্দ্রীয় ব্যাংক? কবে স্থিতিশীল হবে ডলার বাজার? আগুন মূল্য শিথিল হলেই কি স্বাভাবিক হবে দ্রব্যবাজার? সচল হবে অর্থনীতির চাকা? জনমনে এখন এমনটাই প্রশ্ন।